হ্যালো কিন্তু আসসালামু আলাইকুম আমি নুসরাত জানাচ্ছি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 23 হাউ টু ইনস্টল অ্যান্ড ইউজ প্লাগইনস ইন ওয়ার্ডপ্রেস অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 23 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা প্লাগইন ইনস্টল এবং ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন যে আমরা কাজটা করব, তো এখন সেই ক্ষেত্রে কাজটা করার জন্য তো এখন আমাদের আজকে তোমাদের সাথে বলছি আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এখান থেকে ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 22 এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে তোমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে পুরোপুরি ডিটেলস বুঝতে পারবে। তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তো এখন আমার যদি অনলাইনে কোনো ডোমেন প্রসেস করা থাকে সেই ক্ষেত্রে আমি যদি এখানে আসার পর আমরা সেই ডোমেনের নাম লিখে সার্চ দেই, লেখার পর আমরা স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যেটা লেখার পর আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। আসার পর তারপর আমাদের যে যদি ডোমেন কিনা থাকে, অনলাইনে যদি ডোমেন প্রসেস করা থাকে তাহলে আমরা এটা এভাবে লেখার পরে তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমাদের এখান থেকে এই যে লগইন ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকে তারপর আমাদের এখান থেকে আমি চাইলে কাজগুলো করতে পারি যদি আমাদের ডোমেন অনলাইনে প্রসেস করা থাকে সেই ক্ষেত্রে। আর আমরা যদি অনলাইনে ডোমেন প্রসেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখন আমাদের ফ্রিতে কাজটা করার জন্য কিন্তু আমাদের জাম্প সফটওয়্যার আমাদের যদি পিসিতে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আমরা ফ্রিতে কাজটা করতে পারবো। তো আমাদের জাম্প সফটওয়্যার কিভাবে আমরা পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করতে পারি এর উপর কিন্তু আমি তোমাদের সাথে ওয়ার্ডপ্রেসের পার্ট 2 তে কিন্তু আলোচনা করছিলাম। তো তোমরা যদি তোমাদের পিসিতে যদি এই জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা পিসিতে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারো। নেওয়ার পরে তারপর এখন যদি আমাদের এখানে ক্লিক করি, এই যে আমাদের অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমরা এখান থেকে আমরা সার্চ দিই কি আমরা আমাদের XAMPP জাম্প লেখা সার্চ দিলাম। লেখার পর যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার জাম্প কন্ট্রোল প্যানেল এটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন স্টার্টে ক্লিক করে আমরা স্টার্ট করে দিলাম। ব্যাস স্টার্ট করার পরে আমরা যখন এই দুটো অপশন স্টার্ট করলাম, করার পরে তারপর আমি ধরো এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এই যে আমরা এখান থেকে লিখবো কি এল লিখলে কিন্তু আমার যে লোকাল হোস্ট চলে আসে। তো এই যে আমরা লোকাল হোস্ট লেখার পর আমরা স্ল্যাশ দিয়া যে ফোল্ডারে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে তোমরা সেই ফোল্ডারের নামটা এখানে লিখবে। লেখার পর আবার স্ল্যাশ দেওয়ার পর আমরা অ্যাডমিন বা wp-admin বা আমাদের login.php যেটা একটা লেখার পর আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে কিন্তু এমন অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এখানে যখন এরকম অপশন আসলো, তো এখন এদিকে আসার পরে তারপর আমরা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেমটা এখন দিতে হবে। তো এখন আমাদের ইউজার নেমটা আমি দেই, তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম দিয়ে দিবে। দেওয়ার পর তারপর পাসওয়ার্ড দিতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে পাসওয়ার্ডটা এটা দিতে হবে আমাদের। দেওয়ার পর এখন আমি লগইন ক্লিক করি। লগইন ক্লিক করলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে তো এখন কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে কি করব, এখন বিষয়টা করার জন্য আমরা এই যে আমরা আজকে বলছি তোমাদের সাথে প্লাগইনস এর বিষয়গুলো শেয়ার করব। তো আমাদের যদি প্লাগইনস এখানে আমরা ক্লিক করি, তো এই যে আমাদের বা ইনস্টল প্লাগইনস এ ক্লিক করলে এবার আমরা এখানে কিন্তু প্লাগইনস এর অপশনে চলে আসলো। তো এখানে আসার পরে এখন এর মধ্যে থেকে আমার যে প্লাগইনস গুলো এখানে ইনস্টল করা আছে এই প্লাগইনস গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এখন চাইলে আমরা এখান থেকে এই কাজগুলো দিক থেকে আমরা করতে পারি। তো প্রথমে আমি যে উপর দিকে আসার পর এই যে আমি ধরি স্ক্রিন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করে আমার এই যে ধরো এই প্লাগইনস এর মধ্যে এই প্লাগইনস ডিসক্রিপশন আর অটোমেটিক আপডেটস, এই যে আমি যদি এই অপশনগুলো এই টিক মার্ক দিয়ে ডিসক্রিপশন উঠে দিলাম, প্লাগইনস এর ডিসক্রিপশন চলে গেল। আবার এই যে অটোমেটিক আপডেটস এগুলো এই অপশনটা যেন এখান থেকে চলে যায়, তো আবার এটা টিক মার্ক উঠে দিলে অটোমেটিক আপডেট চলে গেল। এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে প্লাগইনস এর মধ্যে এই বিষয়গুলো সেট হয়ে যাবে। আবার যদি আমি এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক দিলে কিন্তু আবার এখানে বিষয়গুলো চলে আসছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের পেজিনেশন, এই পেজিনেশনের মধ্যে আমাদের মানে এক পেজে কয়টা প্লাগইনস করে আমাদের শো করবে। তো এখন আমাদের 999টা দেওয়া আছে, মানে এক পেজে 999টা প্লাগইনস শো করবে। তো এখন যদি আমরা ডিলিট করে আমাদের এক পেজে কয়টা প্লাগইন শো করবে সেটা আমি দেখা দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের কিন্তু এক পেজে আমরা সেই কয়টা প্লাগইন এখানে তোমাদের শো করবে। তো এভাবে তোমরা দেখা দিতে পারো। তারপর আমরা যদি এটা উঠিয়ে দিলাম, এটা হচ্ছে মূলত আমার এই কাজটা করে। ব্যাস এটা দেখার পরে তারপর আমার এখান থেকে এই যে হেল্পে ক্লিক করে আমি যদি আমার এখান থেকে হেল্প
নিচে আমরা আমাদের চাইলে এই যে হেল্পে ক্লিক করে আমি হেল্প নিতে পারি। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমার এখানে আমি নিচ দিকে আসার পরে তারপর আমাদের এই যে কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের অলের মধ্যে মানে আমাদের সব ধরনের প্লাগইনস কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। আর অ্যাক্টিভে ক্লিক করলে আমার এখান থেকে অ্যাক্টিভ করা যে প্লাগইনস সেটা দেখাবে, আর ইনঅ্যাক্টিভ দিলে ইনঅ্যাক্টিভ করা প্লাগইনসটা দেখাবে। আর যদি অটো আপডেট আমাদের কি ডিসেবল যে প্লাগইনসটা সেটা দেখা দিলে এই যে আমাদের এভাবে এই যে দেখাচ্ছে। তা আমাদের ইনঅ্যাক্টিভের মধ্যে আমাদের কয়টা প্লাগইনস আছে, একটা। অ্যাক্টিভের মধ্যে কয়টা প্লাগইনস আছে, একটা। অলের মধ্যে কয়টা প্লাগইনস আছে, দুইটা। এভাবে কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা অলের মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এখানে এই যে আবার চলে আসলো এখানে। ব্যাস এখন আমাদের যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে, ইনস্টল প্লাগইন থেকে এই প্লাগইনগুলো আমি এখানে দেখতে পারি। এখন এই প্লাগইনসগুলোর মধ্যে আমি যদি কোনো প্লাগইনস আমাদের এখানে ধরো অনেক প্লাগইনস আমার তো এখানে দুইটা প্লাগইনস আছে। তো তোমার যদি এখানে তোমাদের যখন অনেক প্লাগইনস থাকবে এখান থেকে তোমাদের একটা প্লাগইনস প্রয়োজন। তো আমি ধর এখানে লিখলাম কি হ্যালো ডলি নামে প্লাগইনসটা কোথায়, হ্যালো ডলি আমাদের লেখার পর হ্যালো ফুলি এসে পড়ছে, আমি হ্যালো ডলি লিখলাম। ব্যাস হ্যালো ডলি নামে যে প্লাগইনসটা আছে সেটা কিন্তু আমার এখানে দেখাবে। এই যে আমাদের কিন্তু প্লাগইনসটা এখানে দেখাচ্ছে। ব্যাস আমি চাইলে প্লাগইন সার্চও করতে পারি। তারপর এভাবে আমরা এটা দেখতে পারি। তারপর আমরা সার্চের পরে এখানে দেওয়া আছে কি এই যে আমরা অপশনগুলো কাজগুলো করতে পারি। আমি যদি সব প্লাগইন সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করতে পারি, তো আমরা কোনটা সিলেক্ট করতে পারি। তার আমি এই প্লাগইনসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলে এখন এই প্লাগইনসটা আমি কি করতে পারি, এই যে বাল্ক অ্যাকশন দেওয়া আছে, আমি যদি প্লাগইনসটা অ্যাক্টিভ করতে চাই এখন অ্যাক্টিভ দেখা দিয়ে অ্যাপ্লাই দিলে প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার ডিঅ্যাক্টিভ করতে চাই ডিঅ্যাক্টিভ করতে পারি, আপডেট করতে পারি, প্লাগইনসটা আমি ডিলিটও করতে পারি। তাহলে আমি ডিলিট দেখা দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম, এখন ওকে দিলে কিন্তু আমার প্লাগইনসটা ডিলিট হয়ে যাবে। তো এখন কিন্তু এভাবে আমি এই যে আমরা অ্যাপ্লাই দিয়ে আমি প্লাগইনস ডিলিট করতে পারি। তারপর আমি এখান থেকে ইনেবল অটো আপডেট আমাদের ইনেবল করতে পারি, অটো আপডেটটা ডিসেবল করতে পারি, অটো আপডেট এভাবে আমি চাইলে ইনেবল ডিসেবল করতে পারি। তারপর এই যে এই জায়গা থেকে করতে পারি ইনেবল অটো আপডেট দিলাম, অটো আপডেটে ইনেবল হয়ে আমাদের কি এখানে ইনেবল করতে পারি। তারপর আবার ডিসেবল অটো আপডেট দিলাম, অটো আপডেট ডিসেবল করতে পারি, এভাবে আমি করতে পারি। তারপরে যে আমরা যদি এটা এই যে ধর এই যে আমাদের এখানে যে প্লাগইনসটা আছে আমি যদি সেটিংসে ক্লিক করি, ব্যাস এই প্লাগইনস আমি কোনো কিছু চাইলে সেটিংস করতে আমি ব্যাকে আসি, আমি করবো না। তারপর আমাদের দেওয়া আছে ডিঅ্যাক্টিভ। এখন আমি যদি ডিঅ্যাক্টিভে ক্লিক করে আমি চাইলে প্লাগইনসটা ডিঅ্যাক্টিভ করতে পারি। তো এই প্লাগইনসটা প্রথমে অ্যাক্টিভ করা আছে, আমি যদি ডিঅ্যাক্টিভ দিই প্লাগইনসটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আবার আমি যে কোনো প্লাগইনস আমি অ্যাক্টিভ করবো, ধর আমি কোন প্লাগইনসটা অ্যাক্টিভ করবো, এই প্লাগইনসটা অ্যাক্টিভ করবো। ব্যাস অ্যাক্টিভ দেখা দেওয়ার পর কিন্তু প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস অ্যাক্টিভ হইলে আমি প্লাগইনসটা এভাবে দেখতে পারতেছি। আবার এখন আমি এই যে আমাদের প্লাগইনস অপশনে ইনস্টল প্লাগইনস এখানে আসলাম। আসার পর আমি ধর কোনো প্লাগইনস ডিলিট করার জন্য আমি ডিলিট দেখা দেওয়ার পর ওকে দিয়ে দিই, তাহলে আমার প্লাগইনসটা ডিলিট হয়ে যায়। আমি ডিলিট করবো না, আমি ক্যান্সেল দিলাম। এভাবে আমি চাইলে প্লাগইনস ডিলিট করতে পারি। ব্যাস এবার আমি এভাবে এই প্লাগইনস বিষয়গুলো করতে পারি। ব্যাস দেখা দেওয়ার পর যে কয়টা আইটেমস আছে আমার এখানে দেখাচ্ছে, দুইটা আইটেমস আছে, এভাবে আমি দেখতে পারি। তারপর এগুলো আমরা দেখার পরে এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা দেখলাম যে প্লাগইনস আমাদের ইনস্টল করা কোনো প্লাগইনস থাকলে সেগুলো কিভাবে আমি ব্যবহার করতে পারি। তো এখন আমি যদি যে আমরা এই প্লাগইনসের বিষয়গুলো ছাড়া আমি যদি নতুন কোনো প্লাগইনস অ্যাড করতে চাই, তা আমি যদি এই যে অ্যাড নিউ প্লাগইনস বা এই যে অ্যাড নিউ প্লাগইনস যে কোনো একটা অপশনে ধর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমরা নতুন প্লাগইনস অ্যাড করতে পারি। আমি যে প্লাগইনস অ্যাড করবো তো আমার কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্লাগইন দেওয়া আছে। তো এখন আমার এই যে ফিচার টাইপের যে প্লাগইনসগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর আমাদের এই যে এখানে দেওয়া আছে কি আমাদের পপুলারে ক্লিক করলে পপুলার মানে যেই প্লাগইনসগুলো বেশি ব্যবহার করা হয়, এই যে প্লাগইনস এগুলো বেশি পপুলার প্লাগইনস। তো এইগুলো কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে, পপুলার প্লাগইনসগুলো কিন্তু এখানে আমি দেখতে পারতেছি। তারপর দেওয়া আছে রিকমেন্ডেড। এখন আমরা এখানে ক্লিক করার পরে রিকমেন্ডেডের মধ্যে আমাদের যে প্লাগইনসগুলো রিকমেন্ডেড সেগুলো এখানে দেখাবে। ফেভারিটস, আমার যদি ফেভারিটসের মধ্যে কোনো প্লাগইনস থাকে তা তোমাদের কোনো ওয়ার্ডপ্রেস সাইট থাকলে সেটার ইউজার নেম মানে wordpress.org কোনো সাইট থাকলে ইউজার নেম দেওয়ার পর আমি চাইলে কোনো আমাদের ফেভারিট প্লাগইনস এখান থেকে আমরা দেখাই দিতে পারি। তো এগুলো আমি চাইলে করতে পারি। আমি তার আবার এখানে ক্লিক করি, ফিচার আসলে ফিচার টাইপের প্লাগইনস দেখাবে। এখন আমি বিভিন্ন টাইপের প্লাগইনস দেখতে পারি। এখন ধর আমি এভাবে ছাড়া আমি ধরো এখান থেকে আমি প্লাগইনস কি করবো সার্চ করবো। তো এখন এখানে ক্লিক করে আমি যে প্লাগইন সার্চ করবো, আমি কোন প্লাগইনস এখান থেকে নিব। ধর আমি এখান থেকে আমরা সার্চ করলাম কি আমাদের এখানে লিখলাম আমরা প্রোগ্রেস লেখার পরে তারপর আমি যে প্রোগ্রেস এখানে যখন লিখলাম দেখি এই নামে আমাদের কোনো প্লাগইনস এখানে আছে কিনা। ব্যাস প্রোগ্রেস লেখার পর কিন্তু এই যে প্রোগ্রেস নামে কিন্তু বিভিন্ন প্লাগইনস কিন্তু এখানে আছে। মানে এখানে লিখলাম কি প্রোগ্রেস বার লিখলাম। প্রোগ্রেস বার লেখার পর এখন প্রোগ্রেস বার নামে আমাদের যে প্লাগইনস গুলো সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এখন আমি দেখি
এখন আমাদের লেখার সাথে সাথে কিন্তু আমার এই যে এখান থেকে এই যে প্লাগইন গুলোর অপশন এখানে চলে আসলে এখন আমি নিচ দিকে আসি, আসার পর ধর আমার তো এখানে বিভিন্ন প্লাগইন দেওয়া আছে। তা এখান থেকে আমরা ধর আমি কোন প্লাগইনসটা এখানে ইনস্টল করবো, ধর আমি এই প্লাগইনসটা ইনস্টল করবো, এই যে প্রগ্রেস বার এন্ড স্কিল বার। এখন এই প্লাগইনসটা ইনস্টল করার জন্য এখন তো আমরা যদি আমরা ইনস্টল নামে ক্লিক করে আমি কিন্তু প্লাগইনস ইনস্টল করতে পারি। এখন যদি প্লাগইনসের আমি ডিটেলস বিষয় দেখতে চাই, আমি দিয়ে যে এখানে আমরা এই যে থাম্বনেলের উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমি এই প্লাগইনসটা কেমন কিরকম আমি কিন্তু ডিটেলস বিষয় দেখতে পারি। আমি যেটা আমরা ক্লোজ করি, এই যে আমরা মোর ডিটেলসে ক্লিক করি, প্লাস এখানে ক্লিক করেও কিন্তু আমি প্লাগইনসের এই যে ডিটেলস বিষয়ে আমি দেখতে পারি। এখন এখান থেকে এই যে ডিসক্রিপশন, প্লাগইনসের ইনস্টলেশন, তারপরে আমাদের এই যে এভাবে কিন্তু আমরা প্লাগইনসের যে রিভিউজ, স্ক্রিনশট, এই যে আমরা চাইলে এভাবে প্লাগইনসের বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। তো এখন আমরা এগুলো ডিটেলস দেখতে পারি। এখন যদি আমার প্লাগইনস ইনস্টল করতে চাই, তো আমি এই যে ইনস্টল নাও বা আমি যেটা ক্লোজ করি, এই যে আমার যদি ইনস্টল নাও ক্লিক করে আমি কিন্তু প্লাগইনস ইনস্টল করতে পারি। এখন ধরো আমি এখান থেকে এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে, আমি ধর ইনস্টল নাও ক্লিক করলাম, এখন আমরা এখান থেকে আমি প্লাগইনসটা এখন ইনস্টল করবো। ইনস্টল না দেওয়ার পর কিন্তু ইনস্টল চলতেছে আমাদের এই প্লাগইনসটা, আমি একটু ওয়েট করলে কিন্তু আমার এই প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। তো এই যে ইনস্টলিং আমাদের এখান থেকে হচ্ছে, তো এখন আমি এই যে ইনস্টল কিন্তু হয়ে গেল। ব্যাস ইনস্টল হওয়ার পরে এখন যদি এই প্লাগইনসটা আমি অ্যাক্টিভ করতে চাই, তো আমি প্লাগইনসটা অ্যাক্টিভ করার জন্য, তো অ্যাক্টিভ করলে আমাদের কি কাজটা করবে, এখন যদি আমরা এই যে অ্যাক্টিভে ক্লিক করি, ব্যাস অ্যাক্টিভ যখন আমরা এখানে করলাম, করার পর এই দেখো এখানে কিন্তু প্লাগইনসটা শো করতেছে। এখন আমি চাইলে দিক থেকে প্লাগইনসটা ব্যবহার করতে পারি এখান থেকে অ্যাক্টিভ করে। এখন এই যে আমাদের প্লাগইনসটা কিন্তু আমি দেখতে পারতেছি। তাছাড়া আমি যদি নিচ দিকে আসি, এই যে ইনস্টল প্লাগইনসের মধ্যে এই যে আমার যে প্লাগইনসটা এই যে আমরা এখানে করলাম, এই যে প্রগ্রেস বার যে প্লাগইনসটা এখানে আনলাম, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ হিসাবে আমরা দেখতে পারতেছি। এখানটা আমি ডিঅ্যাক্টিভ করার জন্য ডিঅ্যাক্টিভে ক্লিক করে আমি চাইলে প্লাগইন ডিঅ্যাক্টিভ করতে পারি। তাহলে যখন আমি অ্যাক্টিভ করলাম, এই যে প্লাগইনসটা কিন্তু উপরে চলে আসছে। তোমার এখানে না আসলে তোমরা এই যে টুলস বা সেটিংস অপশন এখানে একটু খুঁজে দেখলে হবে, তো এখানে যে কোনো জায়গায় আমাদের কিন্তু আসতে পারে এই প্লাগইনসটা। তো এই যে আমরা সরাসরি উপরে চলে আসছে। এখন যদি আমরা এই যে আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা যে অল প্রগ্রেস বারে ক্লিক করলে আমার যদি কোনো প্রগ্রেস বার তৈরি করা থাকে তাহলে এখানে দেখাবে। তো এখন আমার তো কোনো প্রগ্রেস বার আমি তৈরি করি নাই, তো এখন আমার তো তৈরি করা থাকলে দেখাবে। তারপর আমি যদি নতুন প্রগ্রেস বার তৈরি করতেছি, অ্যাড নিউ প্রগ্রেস বার বা এই যে অ্যাড নিউ প্রগ্রেস বার, যে কোনো এক জায়গায় আমি ক্লিক করি হচ্ছে। আমি যদি এখানে এক জায়গায় ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমি চাইলে এখানে ক্লিক করে আমি প্রগ্রেস বার চাইলে অ্যাড করতে পারি। এখন এখানে আসার পর ধরো যে প্রগ্রেস বার অ্যাড করার জন্য আমার বলছে প্রগ্রেস বারের টাইটেলটা দিতে, ধর আমি প্রগ্রেস বার টাইটেল দিলাম কি প্রগ্রেস বার এন্ড, আমি ধর এই যে প্রগ্রেস বার এই ধর লাগানো হয়ে গেছে, প্রগ্রেস বার এন্ড আমি ধর এখানে দিলাম কি আমাদের এখান থেকে স্কিল বার। এবার আমি ধর এখানে লিখে দিলাম, লেখার পর এখন আমি নিচ দিকে আসি, আসলে ধর ডিজাইন আমাদের কি ডিজাইনের মধ্যে ধরো ডিজাইন 1 দেওয়া আছে। আমি যদি ডিজাইন 1 সিলেক্ট করে দিই, আমি ডিজাইন 1 এখান থেকে সিলেক্ট করে আমি সিলেক্ট করতে পারি কাজ। এখন এই ধরো ডিজাইন দেওয়া আছে, এখান থেকে এই যে ডিজাইন 2 দিলে ডিজাইন 2 সেট হয়ে যাবে। এবার ডিজাইন 1 সিলেক্ট করলে ডিজাইন 1 আমি চাইলে এখান থেকে দেখাতে পারি। আর আমি যদি এখানে প্রো টেমপ্লেটস হচ্ছে, আমি যদি টেমপ্লেট বাই করে যদি আমরা এখান থেকে আমাদের যে কাজ করতে চাই, তাহলে আমি চাইলে যে চেক ডেমো আমি ডেমো আকারে কাজ করতে পারি। তারপর আমি যদি এখন নিচ দিয়ে আসি, আসার পরে তারপর ধরো এই যে আমাদের বিষয়গুলো করার জন্য এই ধরো আমাদের প্রগ্রেসের টাইটেল দিতে পারি। আমি ধরো প্রগ্রেসের টাইটেল দেওয়ার জন্য এখন ধরো আমি এই প্রগ্রেসের টাইটেল আমি দেই, তাহলে প্রগ্রেসের টাইটেল ধরো স্যাম্পল টাইটেল। এখন ধরো আমরা এই যে এরকম টাইটেল দেওয়া আছে, আমি চাইলে প্রগ্রেসের টাইটেল চেঞ্জ করতে পারি। তারপরে সেট প্রগ্রেস বার পার্সেন্টেজ সেট করতে পারি, এগুলো আমি করতে পারি। অ্যাড নিউ প্রগ্রেস বার আমি চাইলে কোনো নতুন প্রগ্রেস বার অ্যাড করতে পারি, এগুলো আমি করতে পারি। এখন ধরো এই যে আমাদের প্রগ্রেস বার যদি আমরা সেটিংস করতে চাই, সেটিং করতে পারি। তো টাইটেল কালার কেমন থাকবে, টাইটেলের কালার এখানে আসার পর এখন ধরো আমি টাইটেল কালার ধরো আমরা এরকম এই যে এখানে চাইলে কালার সেট করে দিতে পারি। এখন আমি যদি এটা আমাদের এদের আমরা প্রগ্রেস বারের এই বিষয়গুলো আমি যেটা এখানে করার আগে ধরো আমি প্রগ্রেস বারটা এখন যদি আমরা পাবলিশ করে দিই, তখন কিন্তু প্রগ্রেস বারটা পাবলিশ হয়ে গেল। ব্যাস এটা যখন আমি প্রগ্রেস বারটা পাবলিশ করলাম, এখন যদি এটা আমরা এখান থেকে আমরা এই যখন এটা পাবলিশ করলাম, দেখার পর এখন আমরা কি করবো, এখন ধরো আমি যদি আমার সাইটটার মধ্যে যাই, এই যে ভিজিট সাইটে আসার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো, নতুন ট্যাবে আমাদের সাইটটা ওপেন করলাম। এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর দেখি আমাদের প্রগ্রেস বারের বিষয়টা কোন জায়গায় এখানে আছে। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসি, তা আমাদের প্রগ্রেস বারের বিষয়টা করার আগে আমার এখানে কি করতে হবে, আমি যদি কোনো পোস্টের মধ্যে যদি আমি প্রগ্রেস বারের বা কোনো পেজের মধ্যে করতে চাই করতে পারি। এখন ধর আমি একটু এখানে আসি, ধর আমরা
এতে আমি একটু প্রোগ্রেস বার, এই যে আমি এখন এই যে অল প্রোগ্রেস বার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি কিন্তু এই যে একটা প্রোগ্রেস বার এখানে অ্যাড করলাম, এই প্রোগ্রেস বারটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা এটার মধ্যে আমি চাইলে এটা আমি ট্রাশ মানে ডিলিট করে দিতে পারি, এডিট করতে পারি, বা কুইক এডিটে ক্লিক করে কুইক ভাবে এডিট করতে পারি। এখানে পাবলিশ দেওয়া আছে, আমি চাইলে পরিবর্তন অন্য কোনো কিছু দিতে পারি। তারপরে যেভাবে এই বিষয়গুলো আমি চাইলে প্রোগ্রেস বার এগুলো আমি করতে পারি। তারপর আমি যদি এডিট করতে চাই এডিট করতে পারি, এভাবে কিন্তু আমার প্রোগ্রেস বারে এই বিষয়গুলো আমি করতে পারি। এখন আমরা আমাদের এই যে অ্যাড নিউ প্রোগ্রেস বারে ক্লিক করে প্রোগ্রেস বার অ্যাডও করতে পারি। এই যে অ্যাড নিউ প্রোগ্রেস বারে আসলাম, এই যে আমি প্রোগ্রেস বার অ্যাডও করতে পারি। এভাবে কিন্তু আমরা প্রোগ্রেস বারের বিষয়গুলো করতে পারি। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমার প্রোগ্রেস বার এখানে আমি আসি, এই যে আমরা আসার পর এখন আমি যে প্রোগ্রেস বারটা এখানে করলাম এটা আমি এডিটে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা যে প্রোগ্রেস বারের বিষয়টা তৈরি করলাম, এখানে কিন্তু একটা কোড চলে আসছে। এখন এই কোডটা যদি আমি এখানে কপি করে আমাদের এই কোডটা আমি চাইলে কোনো পেজে বা পোস্টে ব্যবহার করতে পারি। তাহলে আমি পেজে এখানে আসি, আমি ধরো অ্যাড নিউ পেজে যেখানে ক্লিক করে আমি একটা পেজ অ্যাড করলাম। ব্যাস, এখন ধর আমি এই যে পেজ এখানে আসার পরে টাইটেল কি থাকবে, ধর পেজের টাইটেল দিলাম, ধর এখানে টেস্ট পেজ। ব্যাস, আমি ধর এরকম একটা কোন টাইটেল দিলাম, তোমাদের নিজেদের মতো দিতে পারো। এখন তারপর আমি ধর এখানে কিছু লিখতে পারি চাইলে, এই যে ব্লকের মধ্যে আমি ধর কিছু লিখবো। ধর এখান থেকে আমি ধর এই যে আমি কি লিখলাম, এই যে আমি এবার কিছু লিখলাম। লেখার পর ধর আমি এই যে একটা ব্লক দেওয়া আছে, আমি ধর এখান থেকে ব্লক এড করবো। এই লেখাগুলো ধর আমি ডিলিট করে দিই। এই যে আমার ধর এখানে একটা ব্লক এখানে অ্যাড করা আছে। এখন ধর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ধর আমরা এর মধ্যে ধর আমরা এই যে অ্যাড করার জন্য আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই ব্লকের মতো কোনো কিছু অ্যাড করতে পারি। এখন আমি যদি ব্রাউজারে ক্লিক করি, ক্লিক করার পর এখন থেকে আমি ধরো শর্টকাট অপশনটা কোন জায়গায়, এই যে আমি নিচ দিকে আসি, এখন শর্টকাট অপশনটা আমি একটু খুঁজি। এই যে শর্টকাট আমাদের উইজেটের মধ্যে এই যে শর্টকাট অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। এখন আমাদের যে কোডটা আমি এখানে কপি করলাম, এই কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস, পেস্ট করার পরে এখন আমি বাইরে কাজটা রাখলাম। ব্যাস, কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমাদের এই যেটা আমি পাবলিশ করে আমাদের পেজটা পাবলিশ দিলাম, পেজটা কিন্তু পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এখন আমি এই যে পেজটা এখানে বিষয়টা করলাম, এখন যদি আমরা আমাদের এই যেই জায়গায় আসি, আসার পর যদি আমরা বিষয়টা রিডার দেই, দেখো আমার এই যে পেজটা আমি করলাম, এখানে কিন্তু আমাদের পেজটা চলে আসছে। টেস্ট পেজ নামে কিন্তু আমি এই পেজটা তৈরি করছি। এখন আমাদের দেখি আমাদের এই পেজটা কোন জায়গায় আছে। আমি এই যে টেস্ট পেজ, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পেজটা দেখতে পাচ্ছি। এখন পেজের মধ্যে আমি আমাদের যে কোডটা এখানে দেখা দিলাম, তো এই কোড আকারে কিন্তু আমার যে প্রোগ্রেস বারের বিষয়টা সেট হয়ে গেছে এখানে। এখন আমাদের এই যে প্রোগ্রেস বারের বিষয়টা সেট হয়েছে না, এখন কিন্তু এই যে আমরা এই প্রোগ্রেস বারের বিষয়টা কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন যেভাবে দেখতে পারতেছি। এখন যদি আবার আমরা এখানে আসি, আসার পর আবার যদি আমি এই যে এখানে আসি, এই যে আমরা কোন জায়গায় এখন যদি প্রোগ্রেস বার, এই যে আমরা অল প্রোগ্রেস বারে আসি। এই প্রোগ্রেস বারটা যদি এখন আমরা এডিট করতে চাই, কুইক এডিট আমরা করতে পারি। তো আমি এডিটে ক্লিক করে প্রোগ্রেস বারটা আমি এডিট করবো। তো এখন এখানে আসার পরে প্রোগ্রেস বারটা আমি কি এডিট করবো, এখন ধরো এই প্রোগ্রেস বারে এই যে আমাদের দিছি আমরা এই প্রোগ্রেস বারে, এই যে আমাদের কিন্তু এই যে আমাদের ডিসক্রিপশন যে আমরা দিছি এর মধ্যে এগুলো কিন্তু দেখাচ্ছে। তারপর আমি যদি এখানে আসি, এই প্রোগ্রেস বারের মধ্যে এখন ধরো আমাদের টাইটেলের কালার কি কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে না। এখন টাইটেলের কালার ধরো আমি চেঞ্জ করে দিব। টাইটেলের কালার ধরো আমি ব্ল্যাক কালারের পরিবর্তে ধরো আমি একটা কালার দেখাই দিই। আমি ধর এই যে এটা দেখা দিলাম, দেখা দেওয়ার পরে যে আমি এই কালার দেখা দিলাম, টাইটেলের কালার দেখা দেওয়ার পর টাইটেলের ফন্ট সাইজ কেমন থাকবে। এখন যদি আমি টাইটেলের ফন্ট সাইজ দেখা দিই, তাহলে আমি টাইটেলের ফন্ট সাইজ 18 দেওয়া আছে, আমি ধরো 30 দিয়ে দিলাম, তো বেড়ে গেল। টাইটেলের ফন্টের উইথ কতটুকু 300 দেওয়া আছে, আমি ধরো 400 দেখা দিলাম। এবার আমি চাইলে আরো বাড়াইতেও পারি, আমি ধরো 600 দেখা দিলাম। স্লাইডার ব্যাকগ্রাউন্ড কালার কেমন, এগুলো আমি চাইলে এখান থেকে দেখা দিতে পারি। ধরো আমাদের এই যে আমাদের এই স্লাইডার ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি দেখা দিলাম কি, এই যে আমি ধরো এখানেটা দেখাই দিলাম। ধরো আমি এখান থেকে পিঙ্ক কালার, এই যে এরকম হালকা পিঙ্ক কালার আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমার যে বিষয়গুলো এখান থেকে আমরা সেট করলাম, বাকি যে সেম এগুলো আমি করতে পারি। ব্যাস, সেট করার পর এখন যেটা আমি আপডেটে ক্লিক করি, তাহলে বিষয়টা কিন্তু আমাদের আপডেট হয়ে গেল। ব্যাস, এখন আমি যে বিষয়গুলো করলাম, এখন আপডেট করার পর এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখো আমাদের কিন্তু এদেরও এই যে কালার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে এই যে আমাদের টাইটেলের কালার, তারপরে যে বিষয়গুলো আমি কালার দেখা দিচ্ছি, যে বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে এভাবে কিন্তু আপডেট করতে পারি। তারপর স্লাইডার আমাদের এখান থেকে ফরগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারি। তার মধ্যে ধর এই যে আমরা এই কালার দেখা দিলাম। ব্যাস, এই যে এই কালার আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে তারপর আমাদের এই যে স্লাইডার আমাদের হ্যান্ডেল কালার, স্লাইডারের হ্যান্ডেল কালার কি কালার থাকবে, তার আমি রেড কালার এটা দেখা দিলাম, রেড কালার দেখা দিলাম, বা আমাদের এই যে এরকম কালার দেখা দিলাম। বাস, দেখা দেওয়ার পর তারপর আমাদের এই যে পার্সেন্টেজ যেটা, এই যে কালার কেমন থাকবে আমি চাইলে দেখা দিতে পারি। তো আমি এরকম পার্পল কালার দেখা দিলাম, এই যে আমি ধরো পার্পল কালার এই যে এটা দেখা দিলাম, এ আমি দেখা দিতে পারি। তারপর আমাদের এই যে এই বিষয়গুলো দেখা দেওয়ার পর এখন যদি আমি উপর দিকে আসি, আসার পর আমি আপডেটে ক্লিক করলাম, আপডেট করলাম।
ব্যাস করার পর এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আবার আপডেট হয়ে গেল। দেখো এটার কালার এমন, এই যে এই বিষয়গুলো কালার এমন, এবার কিন্তু আমি যে কালার এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি এভাবে। ব্যাস চেঞ্জ করার পর এখন যদি আমি দিকে আসি, যেভাবে প্রগ্রেস বার সেট করে দিলাম, সেট হয়ে গেল। তারপরে যে প্রগ্রেস বারে যে টাইটেল আছে, এখন ধর এই টাইটেল আমি এইটার নেম চেঞ্জ করবো। ধর এটার নাম কি থাকবে, আমি ধর একটা নাম দেখে দিলাম কি আমাদের, আমি এই নাম দেখা দিলাম। দেখা দেওয়ার পরে যে আমাদের এই প্রগ্রেস বারের টাইটেল দ্বারা আমি দেখা দিলাম কি, দ্বারা এখানে দেখা দিলাম কি, আমি এখানে ইচ্ছে দেখাই দিলাম, নাম দেখাই দিলাম। তারপর নতুন প্রগ্রেস বার অ্যাড করার জন্য আমি যদি আমাদের নতুন প্রগ্রেস বার অ্যাড করতে চাই, আমি কোনো প্রগ্রেস বার ডিলিট করার জন্য ডিলিট দিলে প্রগ্রেস বার এখান থেকে ডিলিট করতে পারি। আবার যদি আমি প্রগ্রেস বার অ্যাড করতে চাই, অ্যাড হয়ে গেল, আবার অ্যাড করবো, এই যে অ্যাড হয়ে গেল। আবার ডিলিট করার জন্য এখানে ক্লিক করে আমরা ওকে দিলাম, প্রগ্রেস বার ডিলিট হয়ে গেল। এখানে আমি দেখুন নাম দিতে চাই, তাহলে আমি এই প্রগ্রেস বারের নাম আমি ধরে দিলাম কি, ব্যাস আমি ধর একটা আমাদের নাম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর আমি এভাবে দেওয়ার পর তারপরে ধরো পার্সেন্টেজ কত থাকবে, তা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা নাম দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতো নাম দিতে পারো। দেওয়ার পরে তারপর ধরো যে প্রগ্রেস বার পার্সেন্টেজ আমি চাইলে সেট করতে পারি। ধরো প্রগ্রেস বারের পার্সেন্টেজ 51% দেওয়া আছে, আমি ধরো এখান থেকে 71% দিয়ে দিলাম। তারপরে এখানে ধর আমি দিয়ে দিলাম কত, আমি এখান থেকে ধর আমি এখানে 71-এর পরে আমি ধর এখান থেকে এই যে আমাদের যে এখান থেকে এত আমরা দিয়ে দিলাম, বেশ পার্সেন্টেজ তোমরা দেখাইতে পারো। তারপর এই প্রগ্রেস বারটা আমি ধরো এখানে দেখাই দিলাম কত, এই যে আমাদের ধর আমি এখান থেকে আমি ধরো এখান থেকে 70 দেখাই দিলাম। এবার তোমরা নিজেদের মতো দেখাই দিতে পারো। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা যে প্রগ্রেস বারের বিষয়টা এখানে এডিট করলাম, এখন যেটা আমি আপডেট দিই, বিষয়টা কিন্তু আপডেট হয়ে গেল। ব্যাস আপডেট করার পরে এখন যদি এটা আমরা ডিলিট দিই, এখন দেখবো আমরা এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো আমরা যেভাবে বিষয়গুলো দেখা দিচ্ছি এটারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এভাবে কিন্তু এই যে প্রগ্রেস বার এই আমি দেখা দিলাম, সেট হয়ে গেল। এটা হচ্ছে মূলত আমাদের এই যে কাজগুলো এখান থেকে করে আমি চাইলে দেখা দিতে পারি। তারপর আবার আমরা এখানে ক্লিক করি, এটা হচ্ছে বিষয়টা মূলত কাজটা করে। তাই এটা দেখার পরে এগুলো কিন্তু আমি দেখলাম এই যে প্লাগইনসের এই বিষয়গুলো কি কাজটা করে। তারপর আবার যদি আমরা এই যে আমাদের প্রগ্রেস বার এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমি যেটা সেট করলাম এখানে দেখতে পারতেছি। এখন এটা আমি চাইলে এখানে ডিলিট করতে পারি, কুইক এডিট করতে পারি, এডিট করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তো এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজটা করে। এখন যদি আমি প্লাগইনসে আসার পর ইনস্টল প্লাগইনসে ক্লিক করি, এখন আমাদের কাজটা করার পর এখন ধর আমি যদি এখন আমাদের এই যে অ্যাড নিউ প্লাগইনস এখানে আসি, তো এখন আমি চাইলে এখানে ক্লিক করে আমি চাইলে প্লাগইনস এখানে কি করতে পারি, প্লাগইনস আমি আপলোড করেও চাইলে কিন্তু আমার প্লাগইনস এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখন আমাদের আপলোড করার আগে তো আমাদের প্লাগইনস ডাউনলোড করে থাকতে হবে। তো আমাদের প্লাগইনস ডাউনলোড করার জন্য যদি আমাদের একটা নতুন ট্যাব খোলার পরে তারপর আমরা এখন প্লাগইনস ডাউনলোড করার জন্য আমরা কি, এখন আমাদের প্লাগইনস আমাদের ডাউনলোড করার জন্য আমি ধর এখান থেকে আমরা ডেকে সার্চ দিলাম কি প্লাগইনস ফর ওয়ার্ডপ্রেস, লেখার পর আমি যদি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পর এখন আমাদের যখন এটা লিখলাম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস লেখার পরে কিন্তু আমার বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। এখন এর মধ্যে ধর এই যে wordpress.org আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে এখানে আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু আমার এখানে বিভিন্ন প্লাগইনস চলে আসছে। তো এখন আমাদের এখানে আসার পর ধর আমি কোন প্লাগইনস আমরা ইনস্টল করলাম চাইলে এখান থেকে ইনস্টল করতে পারি। এখন আমাদের প্লাগইনসের দ্বারা আমি এখানে নাম দিতে পারি। এখন ধর আমরা এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি প্লাগইনস ইনস্টল করবো, সেই ক্ষেত্রে আমি এখানে আমরা ক্লিক করার পর আমি কোন প্লাগইনস ইনস্টল করবো আমি চাইলে সার্চ করতে পারি। তার আমি এখানে লিখলাম কি কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করলাম, লেখার পর আমি এন্টারপ্রেস করলাম, এন্টারপ্রেস করার পর কিন্তু আমার এই যে কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করার পর কিন্তু এই যে আমাদের বিভিন্ন প্লাগইনস চলে আসছে। এর মধ্যে ধরো এই যে প্লাগইনসটা আমি ইনস্টল করবো। এখন ধরো এটা আমাদের ইনস্টল করার জন্য যদি আমরা এটার উপর আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু এই প্লাগইনস এই বিষয়গুলো দেখতে পারতেছি। এখন এটা করার জন্য আমাদের প্রথমে যেটা আমরা প্লাগইনসটা আমাদের ডাউনলোড করতে হবে, আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এখন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু প্লাগইনস এই বিষয়টা ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই যে এখান থেকে যদি আমরা এই যে ডাউনলোড স্টোরিতে আমরা আসি, আসলে এই যে প্লাগইনসের বিষয়টা যে আমাদের ডাউনলোড হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমাদের এখন যখন আমাদের প্লাগইনসের বিষয়টা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন যদি আমি ক্লোজ করি, ব্যাস এখন বিষয়গুলো আমাদের ক্লোজ করার পর এখন আমরা এই জায়গায় আসি, আসার পর যখন প্লাগইনসটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখন আমি চাইলে প্লাগইনসটা আমি আপলোড করে এখানে নিয়ে আসতে পারি। এখন যদি আমি এখানে আমাদের ইনস্টল না, এই যে অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে আপলোড প্লাগইনসে ক্লিক করার পর চুজ ফাইল দিলাম। এখন আমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে আমি ডাউনলোড ফোল্ডারে আসি, আমার এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যেটা ডাউনলোড হয়েছে আমাদের প্লাগইনসটা, এখন যদি এখানে ক্লিক করার পর আমি এটা ওপেনে ক্লিক করলাম, তো এখন কিন্তু এটা ওপেন হয়ে গেল। জিপ ফাইলটা ওপেন হওয়ার পর এখান থেকে আমরা আপলোড করলাম, করার পর এখন আমি ইনস্টল নাও ক্লিক করে এটা আমাদের ইনস্টল করতে হবে। ব্যাস ইনস্টল নাও ক্লিক করলে প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা অ্যাক্টিভ প্লাগইনস এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর কিন্তু আমরা প্লাগইনসটা অ্যাক্টিভ করতে পারি। ব্যাস এখন আমাদের কিন্তু প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি নিচ দিকে আসি, যে প্লাগইনসটা আমি ইনস্টল করলাম, এখানে প্লাগইনসটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন এর মধ্যে যদি আমি নিচ দিকে আসি,
ব্যাস নিচ দিকে আসার পর ধরো এই যে আমার কিন্তু এই যে প্লাগইনসটা এখানে কিন্তু চলে আসছে, এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 এই যে প্লাগইন চলে আসছে। তো এখন এই যে প্লাগইনস এখানে আসার পরে তারপরে এখন ধরো এই যে আমার যখন প্লাগইনসটা এখানে আসলো, আসার পরে এখন এই যে আমাদের কিন্তু আমার যে অ্যাক্টিভ করছে আমি চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারি। তার এই প্লাগইনসটা ধরো কোন প্লাগইনস এটা আমি ডিঅ্যাক্টিভ করব, ডিঅ্যাক্টিভ দিলে এই যে প্লাগইনসটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আবার অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ দিলে কিন্তু এই যে অ্যাক্টিভ দিলে কিন্তু আবার প্লাগইনসটা আমি দেখবো এখানে চলে আসছে, করতে পারি। তারপরে যে প্লাগইনসটা আমি এখানে মাত্র ইনস্টল করলাম এটা অ্যাক্টিভ করার পরে এই যে আমার যে প্লাগইনসটা এখানে আসে পড়ছে, এখন যদি এখানে আমরা ক্লিক করি তো এই যে কন্ট্যাক্ট ফর্মস, এই ধরো কন্ট্যাক্ট ফর্মস এর মধ্যে যে প্লাগইনস আমি এখানে দেখতে পারি। তা আমার এই যে এই প্লাগইনস এর মধ্যে ধরো এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে এই যে আমি দেখতে পাচ্ছি এই যে একটা কোড এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন কোডটা এখানে ক্লিক করে আমি ধরো কোডটা আমি সিলেক্ট করার পর কপি করলাম, কপি করার পর এখন ধরো এই কোডটা আমি ধরো অন্য একটা আমাদের ইয়ের মধ্যে আমি ব্যবহার করব, অন্য একটা পোস্টের মধ্যে বা পেজের মধ্যে আমি চাইলে ব্যবহার করতে পারবো। এখন ধরো আমরা তো পেজের মধ্যে ব্যবহার করে দেখলাম, এখন ধরো একটা পোস্টের মধ্যে ব্যবহার করবো, অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। ব্যাস এখন ধরো আমি এখানে আমরা পোস্ট অ্যাড করবো কি, এখন ধরো আমি এদিক থেকে আমরা লিখলাম কি আমাদের প্লাগইনস, ব্যাস আমি একটা কিছু লিখলাম তোমরা দেখতে পারো। তারপর আমি এখানে ব্লগের মধ্যে কি লিখবো লিখতে পারি এগুলো আমি চাইলে। তা আমি ধরো এখান থেকে আমরা কিছু লিখলাম, লেখার পর আমি যে বাইরে এক জায়গায় কার্সর রাখলাম, বা আমি যে এন্টার প্রেস করলাম এই যে আরেকটা ব্লগ অ্যাড হয়ে গেল। এখন এর মধ্যে যে আমি যদি এই জায়গায় ক্লিক করে যেখান থেকে আমি করতে পারি, ব্রাউজারে আসার পরে এই যে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারি। এখন এটা পর তারপর আমি জিনিস দিকে আসি, ব্যাস এখন ধরো আমি এই যে শর্টকাট অপশনটা কোন জায়গায় দিকে আসি, এই যে উইজেটের মধ্যে এই যে আমাদের শর্টকাট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করবো এই শর্টকাট চলে আসলো। এখন ধরো এখানে আমি ক্লিক করলাম, এখন ধরো এটা আমি ক্লোজ করে নিই, ক্লোজ করার পরে যে শর্টকাট এখানে আমি যদি ক্লিক করে আমি চাইলে এই যে অপশন চলে আসছে, এখন পেস্ট করলাম শর্টকাটটা চলে আসলো। ব্যাস আসার পর এখন এই পোস্ট আমি পাবলিশ, আসার পর পাবলিশ দিলাম, পোস্টটা পাবলিশিং হয়ে গেল। পাবলিশ দেওয়ার পর কিন্তু এই পোস্টটা পাবলিশ হচ্ছে, আমি একটু ওয়েট করলে পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা ভিউ পোস্টে ক্লিক করি, ভিউ পোস্টে ক্লিক করে আমি চাইলে পোস্টটা দেখতে পারি। এখন আমি ধরো এই যে পোস্টে এখানে আসার পর এখন আমি নিচ দিকে আসি, ব্যাস আসার পরে আমি যে কন্ট্যাক্ট ফর্মটা এখানে দেখে দিলাম, এই যে পোস্টে এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখান থেকে যখন আমার বিষয়গুলো দিকে আসলো, আসার পর এখন আমি চাইলে আমাদের নেম, ইমেল, সাবজেক্ট এই মেসেজ দেওয়ার পর এখন চাইলে আমি এই সাবমিটে ক্লিক করে আমি এই কন্ট্যাক্ট ফর্মের বিষয়টা চাইলে আমরা সাবমিট করতে পারি। এটা হচ্ছে আমাদের চাইলে এভাবে বিষয়গুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে প্লাগইনস এই বিষয়টা কাজগুলো করে। তারপরে প্লাগইনস এই বিষয়টা আমাদের সেট করার পর আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাস ব্যাকে আসার পরে এখন ধর আমরা আমাদের এখান থেকে যদি আমরা এই যে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করি, এই যে অ্যাপিয়ারেন্স এই যে আমার প্লাগইনস এখানে ক্লিক করলে এখন আমি আবার যদি এই যে আমরা ইনস্টল প্লাগইনস এখানে আসি, আসার পর কিন্তু এবার আমি প্লাগইনস এর বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমি যদি এই যে এই বিষয়গুলো তো আমি দেখলাম ইনস্টল প্লাগইনস, তারপরে অ্যাড নিউ প্লাগইনস, তারপর আমাদের প্লাগইনস ফাইল এডিটর আমি যদি ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমাদের বলতেছে কি এখানে একটা লেখা লিখছে হেডস আপ, আমাদের 7 দিন হওয়ার কথা বলছে। তারপর আমাদের এখান থেকে যেটা লেখছে এখন যেটা আমি কপি করি, ব্যাস এটা আমি কপি করলাম, কপি করার পর এখন ধর আমি টি লিখলে ট্রান্সলেট চলে আসলো, আসার পর ধর এটা আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এই যে আমাদের কিন্তু এখানে চলে আসলো। তারপরে এই যে আমাদের এটা বাংলাটা কিন্তু আমি পড়তে পারি, আমরা যদি এখান থেকে আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে ইংলিশ লেখা আছে তোমরা চাইলে এটা পড়ে তোমরা এটা দেখতে পারো। কিন্তু আমার ধরো এখান থেকে আমি যদি এটা পড়ে না বুঝি তাহলে আমরা গুগল ট্রান্সলেটে আসার পর এটা পেস্ট করলাম, ব্যাস করার পর তারপরে যে আমাদের বাংলাটা চলে আসলো। তারপরে যে আমাদের এখানে লিখছে কি সাবধান, আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনার প্লাগইনটিতে সরাসরি সম্পাদনা করছেন বলে মনে হচ্ছে। সরাসরি প্লাগইনই সম্পাদনা করা আমাদের এখান থেকে কি লিখছে বাঞ্ছনীয় নয়, কারণ এটি আপনার সাইটের সাথে অসঙ্গত আমাদের তৈরি করতে পারে, যা আপনার সাইটটিকে ভেঙে ফেলতে পারে এবং ভবিষ্যতের আপডেটগুলো আপনার পরিবর্তনগুলো হারিয়ে যেতে পারে। তো এখন আমাদের এই বিষয়গুলো বলছে, তোমরা চাইলে যেখানে আমাদের কি বলছে যে আমাদের ভবিষ্যতের পরিবর্তনগুলো হারিয়ে যেতে পারে, তো এটা আমার এখানে বলছে, এগুলো তোমরা এটা পড়লে বুঝতে পারবে কি বলছে। তো এখন আমাদের এটা সাবধান করে দিচ্ছে আমাদের। তো এখন এটা কি আমরা কাজটা করব, তো এখন আমি যদি কাজটা না করতে চাই তো আমি গো ব্যাকে ক্লিক করবো, আর যদি আমি ক্লাসটা করতে চাই তো আমি আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন যখন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা এখানে আমাদের কোন ইয়ের মধ্যে আমরা কাজটা করব, কোন আমাদের প্লাগইনসের মধ্যে কাজটা করব চাইলে সেই প্লাগইনস দেখা দেবো, সিলেক্ট দিলে সেই প্লাগইনসটা এখানে চলে আসবে। তো এখন চাইলে আমাদের যদি আমরা যে এখান থেকে কাজগুলো করতে চাই তো আমি এখান থেকে চাইলে এই যে প্লাগইন ফাইল এডিটর মানে এখান থেকে প্লাগইন ফাইলটা আমি চাইলে এডিট করতে পারি। তো এখন আমাদের বিষয়টা দেখাবো, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই অর্থাৎ আজকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 23 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা
প্লাগইনস ইনস্টল এবং ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।